হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে প্রথম একটা ব্লগ শুরু করব, সেটা হচ্ছে জোহরবারু এবং সিঙ্গাপুরের ধারে যে জায়গাটা সবচেয়ে বেশি ভাইরাল একটি জায়গা। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমরা গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখুন জোহরবারু কোন জায়গায় ভাইরাল জায়গায় যাওয়া লাগে সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে এটাই সেই ভাইরাল জায়গা। উপর থেকে দেখাবো আপনাদেরকে সিঙ্গাপুর কত কাছ থেকে দেখা যায়। তো এটাই দেখুন যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে ভাইরাল একটি জায়গা, যেখান থেকে খুব নিকটেই সিঙ্গাপুর দেখা যায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা স্কিপ না করে টানাটানি না করে সবাই খেয়াল করে দেখবেন। আর এখান থেকে সিঙ্গাপুর দেখাবো যে কত নিকটে সিঙ্গাপুর দেখা যায়। তো আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোহর বারুর এই প্রান্তে, আর ওই পাশে রয়েছে সিঙ্গাপুর নদী দেখতে পাচ্ছেন। এই নদীর ওই পাশে কিন্তু সিঙ্গাপুর। বিকেল বেলা আমরা নিচে চলে যাব, দেখুন নিচে কত লোকজন রয়েছে। এখানে নতুন নতুন লোকজন আসে বিভিন্ন স্পট থেকে এবং সিঙ্গাপুর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে, মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। বেশি দেরি না করে আমরা নিচে চলে যাব, নিচের দিকে যে দেখবো যে এখানে কত রকম মানুষ আছে। আর এখানে সব সময় কিন্তু বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটার এবং টিকটকার গুলো বেশি আসে। তো দেখুন যে টিকটকাররা কিন্তু টিকটক করে এই জায়গায় এসে ভাইরাল জায়গা। এটার নাম হচ্ছে জোহরবারু উডল্যান্ডস। তো মালয়েশিয়ার জোহরবারুর উডল্যান্ডস, এখান থেকে জোহরবারুর জেবি বাস স্টপ থেকে 5-10 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম সেই ভাইরাল একটি জায়গা, জোহরবারু উডল্যান্ডস। তো দেখুন বন্ধুরা, এখানকার দৃশ্যগুলো কতটা সুন্দর, মনোরম দৃশ্য, এবং এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে আপনাদের ক্যামেরায় অথচ বুঝাইতে পারবো না। তো আপনারা নিশ্চয়ই না দেখতে পারলে অবশ্যই বুঝাইতে পারবো না যে এখানকার দৃশ্যটা কতটা সুন্দর। এখানে আমরা আসছি দুইজন, আমার বন্ধু আর আমি। সে আসছে জোহরবারু থেকেই, আমি আনছিলাম। তো দেখুন বন্ধুরা, এখান থেকে সিঙ্গাপুর একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা কাছে সিঙ্গাপুর। নদীর ওই পারে সিঙ্গাপুর, এ পাশে মালয়েশিয়া। দেখুন এই পাশে রয়েছে আবার চাইনিজ পতাকা মধ্যখানে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে সিঙ্গাপুর কতটা কাছে এখান থেকে। তো এই পাশে দেখুন আপনারা, এই যে মধ্যখান দিয়ে যে রাস্তা চলে গেছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে, এটা হচ্ছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পারাপার হওয়ার জন্য মধ্যখান দিয়ে রাস্তা আছে। তারপর এটা আছে পাশে দেখুন জোহরবারুর এই প্রান্ত, আর ওই প্রান্তে আছে সিঙ্গাপুর। তো মালয়েশিয়া এবং সিঙ্গাপুর কতটা নিকটে এখান থেকে। এটা আছে জোহরবারুর ভিতরে। আজকে চলে আসলাম সেই জায়গায়, যেটা আগে কখনো আসিনি, যে নতুন জায়গা বলে আজকে চলে আসলাম। তো এখানে দেখাবো আপনাদেরকে কত ধরনের মানুষ আছে এবং টিকটকার গুলো কিভাবে টিকটক করে, নাচ গান করে, সেগুলো কিন্তু এই কন্টেন্টের ভিতরে আপনারা দেখতে পারবেন। আর এই দেখুন সিঙ্গাপুরের বিল্ডিংটা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নিকটে সিঙ্গাপুরের বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে, মালয়েশিয়া থেকে। তো এখান থেকে সিঙ্গাপুরের সিটি আর মালয়েশিয়া একবারেই নিকটে। তো বন্ধুরা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তারা ঘন্টিতে বাজায় রাখবেন। ঘন্টা বাজায় রাখলে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনাদের কাছেই পৌঁছে যাবে নতুন ভিডিওগুলা। তো দেখুন নিচে, এখান থেকে নিচে কিন্তু অনেক নিচে, পুরো 10-12 তলা নিচে মানুষগুলো সব ছোট ছোট দেখা যাচ্ছে। তারপরেও দেখালাম। তো শেষ প্রান্ত দিকে আমরা নিচে চলে যাব, নিচের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এরপরে দেখুন আমরা নিচে চলে আসছি, নিচে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কত মানুষ রয়েছে যে ভ্রমণে ট্যুরে আসছে। তো দেখতে থাকবেন। আর মনোমুগ্ধকর দৃশ্য এবং সাথে রয়েছে উঁচু উঁচু বিল্ডিং। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা
যে এখানকার ভাইরাল দৃশ্যটা দেখতে আপনাদেরকে বেশি খরচে আসা লাগবে না। জোহরবাড়ু থেকে চলে আসতে পারবেন। জোহরবাড়ু বাস স্টপ থেকে 10 মিনিট হাঁটলে আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর এটাই কিন্তু সেই জোহরবাড়ুর ভিতরে সবচেয়ে বেশি সুন্দর এবং ভাইরাল একটি জায়গা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও পেতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি বলছিলাম যে টিকটকার আছে এখানকার বিভিন্ন রকম টিকটকাররা আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারছেন, নাচ গান সাথে বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে এখানে। ভাইরাল দৃশ্যটা দেখতে বিভিন্ন রকম লোকজন আসে, হাজার হাজার লোকজন টিকটক করে এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য দেখুন কিভাবে টিকটক নাচ গান সব রকম উল্লাসিত করে। তো এটাই সেই ভাইরাল জায়গা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন হচ্ছে বিকেলের টাইম, প্রায় আমরা রুমে চলে যাওয়ার টাইমে যখন কিতাল শুরু করেছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার দৃশ্যটা কতটা সুন্দর। আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে টিকটকার এবং বিভিন্ন রকম লোকজন থাকে। আর দেখুন এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে আই লাভ জোহর, এটা লেখার কারণে এই দৃশ্য সোজাসুজি দেখলেন। আর এটা হচ্ছে টিকটকাররা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা এবং ওটা হচ্ছে তামিল, এরাও টিকটকার। সবাই এখানে টিকটক করে এবং ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য টিকটক তৈরি করেন। তো এখানকার টিকটক ছাড়লে দেখবেন আপনারা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তো এখানকার দৃশ্যটা অনেকের কাছে পরিচিত, হয়তো বাংলাদেশে অনেকে চেনে না, কিন্তু মালয়েশিয়ায় এমন কোনো লোক নাই যে এখানে দৃশ্যটা দেখি নাই। তো আপনারা অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, ঘন্টিটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা অবশেষে দেখুন প্রায় আমাদের রুমে যাওয়ার টাইম হয়েছে। তারপরে আমরা রুমে যাওয়ার সময় একটা ভিডিও করলাম। তো দেখুন কিভাবে নাচ গান উল্লাসিত। তো এটা আছে মালয়েশিয়ার জোহরবাড়ু উডল্যান্ডস, যেখানকার দৃশ্যটা দেখতে হাজার হাজার লোকজন আসে। তো আজকে অবশ্যই অনেক লোকে আসছে, তারপরেও দেখালাম আপনাদেরকে। তো এখানকার দৃশ্যটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রতিনিয়ত মালয়েশিয়ার বিভিন্ন রকম কন্টেন্ট উপহার পেতে আমাদের চ্যানেলটা ভ্রমণ করবেন এবং সাথে সাথে আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন এপাশের দৃশ্যগুলো। আর এই রোড দিয়ে সোজা চলে গেলে আবার কিন্তু আরো একটা পার্কে যাওয়া যায়। তো আজকের এই পর্যন্তই দেখাবো আপনাদেরকে, যে পার্কের ভিডিওটা অন্য আরেকদিন এসে দেখাবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন নাচ গান টিকটকার নিয়ে ভরা এখানকার দৃশ্যগুলো। তো অবশেষে প্রায় আমরা এই টিকটক দেখার পরে আমরা কিন্তু রুমে চলে যাওয়ার প্রান্তে। তো দেখুন কি পরিমাণ যেখানে সেখানে টিকটক এবং ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য টিকটক করে বিভিন্ন লোকজন আসে, চারিদিক থেকে ভিডিও এবং সব রকম উদযাপন করে থাকে। এটা হচ্ছে ভাইরাল একটি জায়গা। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন। আর এই দেখুন কিভাবে আবার উপরে উঠছে, আমরা সেই দৃশ্যটা দেখালাম। এটা হচ্ছে লিফটের সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে উপরে ওঠানো যায়। তারপরে দেখুন আবার একটা উপরের দৃশ্যটা ভিউ নিচ্ছি, কত সুন্দর একটা ভিউ। তো অবশেষে আমরা রুমে চলে যাওয়ার টাইম। দেখুন আমরা রুমে চলে যাওয়ার জন্য বাসে উঠেছি। আর বাসের থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে, রাস্তার দৃশ্যটা। তো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। চারিপাশে লাইট, এর জন্য মনে হয় যেন একবারে সিঙ্গাপুর রোডের মতো সেই রোড। তো দেখুন বন্ধুরা চারিপাশে লাইট লাগানো, রাস্তায় এত সুন্দর দৃশ্য। এটা আছে মালয়েশিয়াতে। তো মালয়েশিয়ার এটা আছে হাই রোড দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। তো দেখুন যে এই রুমে যাওয়ার সময় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রুমে আমরা চলে যাব। তো এখানকার দৃশ্যটাও দেখাচ্ছে আপনাদেরকে বাস থেকে নামার পরে। দেখুন কত সুন্দর একটা দৃশ্য।
তো এখানকার দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন উঁচু উঁচু বিল্ডিং গুলো কত সুন্দর। এবং আমরা রুমে চলে যাওয়ার পরে দেখুন কি দেখি রান্না করলাম। তো রান্না করার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন রান্না বাড়া করছি আজকে লাউ দিয়ে মাছ দিয়ে। তো এটা হচ্ছে আমাদের সজীব ভাই আগে থেকে রান্না বাড়া করছিল। তো দেখুন সজীব ভাই রান্না বাড়া করার জন্য আমাদের রুমে ছিল, এই কারণে সকাল সকাল রান্না বাড়া করে ফেলেছে। এটা হচ্ছে লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না বাড়া করছে। দেখুন গ্যাসটাও কত সুন্দর জ্বলছে। তো অবশেষে আমরা প্রায় ভিডিওটা বিদায় নিতে চলছি। এই কারণে দেখুন রান্না বাড়াটা দেখালাম আপনাদেরকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করছি আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমি নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি প্রতিনিয়ত। এই জন্য আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আর একটা ভিডিও।